আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জীবিত ব্যক্তিকে জুলাই আন্দোলনের শহীদ দেখিয়ে মামলা করা হয়েছে। দর্শক, এই যে কাজটি হয়েছে এটা একটি নিন্দনীয় একটি কাজ এবং এই কাজটা দেশ বিদেশে এই জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে। দর্শক, এটি আমার কথা না, এটি বিবিসি নিউজের একটি প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি প্রত্যেকটা নিউজেই প্রায় এই নিউজটি উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায়। সুলাইমান সেলিম নামের এক ব্যক্তি দাবি করেছেন জুলাই আন্দোলনে তাকে মৃত্যু দেখিয়ে হত্যা মামলা হয়েছে। তার ঠিকানায় পুলিশ তদন্ত গেলে নিজের ভুয়া মৃত্যু ও হত্যা মামলার ঘটনা সম্পর্কে জানতে পারেন। দর্শক, এই ধরনের কাজ করেন না, এই ধরনের কাজ করেন না। যেই করছেন, আমি মনে করি এই ধরনের কাজ করা মানে কি জানেন, জনগণের কাছ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হওয়া। জনগণ কিন্তু ভালো মন্দ বোঝা শিখেছে এবং বোঝে। শুধু তাই নয়, আপনি যত ভালো করেন না কেন, যত ভালো কাজই করেন, আপনি একটু অন্যায় করবেন, দেখবেন যে আপনার অন্যায়টা যেভাবে ছড়িয়ে পড়বে ভালোটা ওভাবে ছড়ায় না। এটা মনে রাখতে হবে। এই যে জীবিত ব্যক্তিকে মৃত্যু দেখায়ে মামলা করা হয়েছে, এই কালচারটা এই জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে। এই সমস্ত ঘটনা মানুষ কখনোই ভালো চোখে দেখে না। দেখবেন শেখ হাসিনার সময় নির্বাচনের সময় মৃত ব্যক্তি ভোট দিয়েছে, এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি, নিউজের মাধ্যমে শুনেছি। এই ঘটনাকে বিশ্ব ভালো চোখে দেখে না, সাধারণ জনগণ ভালো চোখে দেখে না। এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকেন। এই যে মৃত ব্যক্তি ভোট দিয়েছে, জীবিত ব্যক্তিকে মৃত ব্যক্তি বানানো হয়েছে, এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকেন। আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, সেটি হলো যে আপনারা যে সংস্কারের কথা বলছেন, আপনারা কি সংস্কার করবেন? দেশের সংস্কার আপনারা করার কে? আপনারা তো সংস্কার করতে পারেন না, আইনত আপনারা সংস্কার করতে পারেন না। যেহেতু বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা মানুষের দুর্দশা, দুঃখ, কষ্ট এগুলো বুঝবেন, এগুলো চিন্তা করবেন। চিন্তা করে বাংলাদেশের সুন্দর একটি অবাধ, সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। সেটি করতে হয়তো বা আপনাদের 3 মাসের জায়গায় 6 মাস লাগতে পারে, 6 মাসের জায়গায় 1 বছর লাগতে পারে। তার বাইরে মানুষ মেনে নেবে না। বাংলাদেশের মানুষ একটা জিনিস মনে রাখবেন, সবসময় নিপীড়িত, নির্যাতিত দলের পক্ষে থাকে, ক্ষমতাসীনদের পক্ষে থাকে না। তাই আপনারা ক্ষমতায়ও থাকবেন, আবার সংস্কারও করবেন, আবার নির্বাচনের কথা বললে তাদের বিরোধিতা করবেন। কেন ভাই? নির্বাচন কি বাংলাদেশে আর কোনোদিন হবে না? গণতন্ত্র কি আর প্রতিষ্ঠা হবে না? জনগণের মত যাচাই বাছাই করার মাধ্যম নির্বাচন। সেই নির্বাচন যদি আপনারা না দেন, তাহলে আপনারা তো প্রশ্নের মুখে ইতিমধ্যে পড়ে গেছেন। সামনের দিন যাবে আরো প্রশ্নের মুখে পড়বেন। আপনাদের বিরুদ্ধে কিন্তু জনগণ কথা বলা শুরু করেছে, আরো বলবে। তাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে আপনারা সুন্দরভাবে, একটা শৃঙ্খলাভাবে, সুন্দর, অবাধ, সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করেন। জনগণের কাছে আপনারা মূল্যায়ন পাবেন এবং সামনের আগামী দিনগুলো আপনাদের ভবিষ্যৎ ভালোর দিকে যাবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।